হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি উর্মিলা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। আর ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই দেখো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুদের। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওতে কমেন্ট রেখো কেমন লাগলো। আজকে আমি বাড়িতে বানিয়ে নিব খুব সহজে বাঁশপাতা মাছের ঝাল। আজ আমি কিভাবে বানাচ্ছি সেই মাছের রেসিপিটি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, তারপর হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখেছি কিছু ঘন্টা, মানে 10 থেকে 15 মিনিট মাছগুলো ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি ভালো করে 10 থেকে 15 মিনিট। এরপর ভালো করে তেল গরম করে নেব কড়াইতে। তারপর হচ্ছে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে সবগুলো মাছ তুলে নেব বন্ধুরা। আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। ভালোভাবে কড়াইয়ের তেল গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। সব কটা মাছ ছেড়ে দেব। তারপর পুরোপুরি ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখব। আর আমি এই মাছের রেসিপিটা বানাতে কি কি উপকরণ ব্যবহার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে মাছগুলো ভেজে নেওয়া যাক, তারপর দেখা যাক কি কি উপকরণ এর মধ্যে দেওয়া যাবে। সবকটা মাছ ভাজা হয়ে গেলে তারপর এই তেলের মধ্যেই আমি মশলা রেডি করব। আর মশলা রেডি করে এতে রান্নাটা সেরে ফেলব। আর এই বাঁশপাতা মাছের ঝাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। ধোঁয়া ওঠা ভাত আর তার সাথে যদি মাছের ঝাল, তা আর বাঙালির কী চাই বলো, জমে যাবে। খুবই সুন্দর। আর আগে যদি কেউ খেয়েছো অবশ্যই জানিও, আর যদি নাও খেয়েছো অবশ্যই ট্রাই করো বাড়িতে, ভালো লাগবে খেতে। আমাদের বাঙালিদের মাছে ভাতে হয়ে গেলে আর তো কিছুই চাই না। চলো তাহলে উপকরণ কি কি ব্যবহার করছি সেটাই তোমাদের সাথে এরপর শেয়ার করি। আমার এখানে আরেকটা রুই মাছের পেটি ছিল, সেটা হচ্ছে আমার ছেলের জন্য। সে যেহেতু এই মাছ খেতে পারবে না, খুবই ছোট, সেজন্য তার জন্য একটা পেটি নেওয়া হয়েছে। আর আমি এই মাছের রেসিপিটা বানাতেই 200 গ্রাম মাছ নিয়ে নিয়েছিলাম, কারণ আমার বাড়িতে দুটোই মানুষ আছে, সেজন্য 200 গ্রাম যথেষ্ট। এক হচ্ছে আমি আর এক হচ্ছে আমার হাজব্যান্ড। এদিকে আমি আগের থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ। কেন জানো বন্ধুরা? কেন? অতি সহজে খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। প্লাস হচ্ছে পেঁয়াজের খোসা ছাড়াতে গেলে আমাদের চোখে প্রচণ্ড ঝাঁঝ লাগে, আর রসুনের খোসা আর হচ্ছে পেঁয়াজের খোসা অতি সহজে উঠে যাবে, সেই জন্য আগের থেকে ভিজিয়ে রেখেছি। এরপর আমি বন্ধুরা একটা থালার মধ্যে সবকটা উপকরণ সাজিয়ে রেখেছি। কি কি অ্যাড করব রান্নার মধ্যে। পেঁয়াজ কুচি কুচি কেটে রেখে দিয়েছি, আদা জিরে রসুন কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এরপর এর মধ্যে দেব আরও দুটো জিনিস, এক হচ্ছে পোস্ত দেব অল্প, আর হচ্ছে সরষে দেব। আর 3টি লঙ্কা ব্যবহার করব, কারণ আমার বাড়িতে এতটা ঝাল খায় না। তার মধ্যে যেহেতু লঙ্কা গুঁড়ো অ্যাড হবে, সেই জন্য 3টে লঙ্কাই যথেষ্ট। আর বাঙালির তো বাঙালির মাছে ভাতে হয়ে গেলে আর কিছুই চাই না। আর ধোঁয়া ওঠা ভাতের সাথে সত্যিই খুবই অসাধারণ একটা রেসিপি মাছের ঝাল, বাঁশপাতা মাছের ঝাল। বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে রেসিপিটি। আর সবাই কম বেশি এই রেসিপিটা আগে খেয়েছো, কিন্তু আমি কিভাবে তৈরি করেছি সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এরপর দেখো একটা থালার মধ্যে আমি সাজিয়ে রেখেছি পেঁয়াজ, আগের থেকে ফড়ঙের জন্য রেডি করে নিয়েছি, টমেটোর কুচি করে নিয়েছি, আর হচ্ছে দুটো হচ্ছে তেজপাতা নিয়ে নিয়েছি রান্নাটা করার জন্য। এরপর রান্নাটা সেরে নেওয়া যাক বন্ধুরা। আমি ওই মাছ ভাজা তেলেতেই আমি রান্নাটা সেরে ফেলবো। এরপর বন্ধুরা চলো রান্নাটা সেরে ফেলার জন্য মশলাটা রেডি করে নিই। মশলা রেডি হয়ে গেছে, আপাতত মিক্সিতে ভালো করে মশলা পিষে নিয়েছি। তোমরা এইভাবে মশলাটা রেডি করে নিও, খুব সহজ হয়ে যাবে রান্নাটা করতে। আর দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আমি দিয়ে দিয়েছি অ্যাড করেছি। এরপর গুঁড়ো লঙ্কা দিয়েছি, একটু ধনে পাতা দিয়েছি। মশলাটা অনেক মোটা হয়ে গেছে, সেজন্য একটু অল্প জল দিয়ে দিলাম। আমি মাছ ভাজা তেলেই ছেড়ে দেব পেঁয়াজ কুচি, রান্নাটা সেরে নেব। এরপর আমি ওই মাছ ভাজা তেলেই মধ্যে ছেড়ে দেব অল্প একটু চিনি, যাতে রান্নার কালার আসে সেই জন্য। আর রান্নার কালার আনতে একটু
তেলের মধ্যে যদি চিনি দেওয়া হয় তাহলে কালার চলে আসে। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ, কুচি কুচি করে রেখেছিলাম আগের থেকে পেঁয়াজ। ভালোভাবে ভেজে নিই পেঁয়াজটা। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। এরপর ভালোভাবে ওলট পালট করে ভেজে নিই। এরপর দিয়ে দেব আগের থেকে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম টমেটোটা দিয়ে দেব। রান্নার মধ্যে যদি মাছের ঝালের মধ্যে যদি টমেটো না দেওয়া হয় তাহলে পুরো রান্নাটা বেকার। রান্নার স্বাদ আনতে অবশ্যই টমেটোটা ব্যবহার করতে হবে। এরপর মশলা ভালো করে কষিয়ে নেওয়া যাবে। ভালোভাবে মশলা কষানো চলছে বন্ধুরা। ভালোভাবে যত মশলা কষানো হবে তত হচ্ছে রান্নার স্বাদ বাড়বে। সেই জন্য আমি ভালোভাবে মশলাটা ভেজে নিচ্ছি। এরপর মাছগুলো ছেড়ে দিলাম, ওলট পালট করে নেব। ভালোভাবে রেডি হয়ে গেছে। দেখো খুবই সুন্দর লাগছে, কালারফুল। কেমন লাগছে অবশ্যই জানিও, আর রান্নাটা কেমন হয়েছে জানিও। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। খুব সহজে ঘরোয়া উপায়ে রান্নাটি সেরে নিতে পারো তোমরা। চলো টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখন রেখে দেওয়া যাক। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, ভালো লাগবে। বাঁশপাতা মাছের ঝাল গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগবে খেতে। চলো টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।